প্রতিষ্ঠার পর ৪৩ বছর পেরিয়ে গেলেও আকাশে শান্তির নীড় স্লোগান নিয়ে ওড়া বিমান শান্তির মুখ তেমন দেখেনি। বছরের পর বছর ধরে লোকসান গোনায় সংস্থাটির অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়েছে। বিভিন্ন সময় দায়িত্বপ্রাপ্তদের দায়িত্বহীনতা ও স্বেচ্ছাচারিতা ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে প্রতিষ্ঠানটিকে। অভিযোগ আছে ৪ দলীয় জোট সরকারের বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের সময় সিঙ্গাপুর থেকে প্রায় অচল দুটি F-28 বিমান লিজ আনায় প্রচুর লোকসান গুনতে হয় বিমানকে। মীর নাসিরের সাথে আমি অবজেকশন দেওয়ার কারণেই ওর সাথে আমার গন্ডগোলটা লাগলো। অনেক কিছু সে অফ দি বুক করছিল। F-28টা যেখানে দাঁড়িয়েছিল ওইটার মধ্যে গাছ গজিয়েছিল এবং মানা করা সত্ত্বেও উনি এটা এনেছিলেন এবং এই ডাইরেক্টর ইঞ্জিনিয়ারিং ওনাকে হেল্প করেছে এটা আনার ব্যাপারে। তবে এমন অভিযোগ অস্বীকার করে নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন সাবেক এই প্রতিমন্ত্রী। দুইটা F-28 কেনা হয়েছিল মাত্র 16 কোটি টাকা। চক্রী মহলের স্বার্থর বাইরে চলে যাওয়াতে তারা পত্রপত্রে বিভিন্ন লেখালেখি করেছিল। 111 গভর্নমেন্ট এটা তদন্ত করেছে। তদন্ত রিপোর্টে আমেরিকা ইট ওয়াজ এন এক্সেলেন্ট পারচেজ। কেবল উড়োজাহাজ ভাড়া নয়, বিমানের বিকল ইঞ্জিন ওভারহোল করার নামে কমিশন বাণিজ্যেও কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে কর্মকর্তারা। বিমান ভাড়ার নামে কেবল পকেটই ভারী হয়েছে কমিশন বাসদের। ধরেন এই ইঞ্জিন ওভারঅল কাজ দিত, ওভারঅল তো কিছু হতো না, ইঞ্জিন পাঠিয়ে দিত, ওখান থেকে পানি দিয়ে ধুয়ে টুয়ে আবার ফেরত পাঠিয়ে দিত যে ওভারঅল করা হয়েছে, টাকা দিয়ে দেয়। 2007 সালে বড় অঙ্কের ঋণ থেকে দায়মুক্তি নিয়ে বিমানকে কর্পোরেশন থেকে কোম্পানিতে পরিণত করা হলে মন্ত্রণালয়ের একচ্ছত্র ক্ষমতা চলে যায় পরিচালনা পর্ষদের হাতে। অভিযোগ আছে কারো তোয়াক্কা না করে বোর্ড চেয়ারম্যান বিমানের ব্যবস্থাপনা, অহেতুক রুট চালু, গ্রাউন্ড হ্যান্ডলিং, GSA সহ বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপে লোকসান গুনছে বিমান। অনেক সময় অভিযোগ আসতো, যেটা আমার কাছে এসেছিল, যে ইমেল বা বিভিন্ন মাধ্যমে যে পার্টি ঠিক করাই আছে, রেটও ঠিক করা আছে, এইভাবে ভাগ করা হয়েছে এবং সেগুলো পরবর্তীকালে আমি দেখেছি যে এটা অনেক জায়গায় ইচ্ছা করে ডিলেট করা হয়, মানে জাস্ট টু হেল্প আদার্স অ্যান্ড টু মেক সাম মানি। সরকারি সব সুযোগ সুবিধা সত্ত্বেও কেবল জবাবদিহিতা না থাকায় লাভের মুখ দেখছে না বিমান। তবে প্রতিযোগিতার মাধ্যমে এমন অবস্থা বদলানো সম্ভব বলে মনে করেন এই বিশেষজ্ঞ। লাভজনক করার জন্য ডেফিনেটলি এখানে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে। হ্যাঁ, যারা কমার্শিয়াল এয়ারলাইন অপারেশনের ব্যাপারে অভিজ্ঞ তাদেরকে দিয়ে এই এয়ারলাইন পরিচালনা করতে হবে এবং তাদেরকে ফ্রি হ্যান্ড দিতে হবে, যাতে করে কোনো পক্ষ থেকেই কোনো ধরনের না থাকে, হস্তক্ষেপ না থাকে। ব্যবস্থাপনা ও পরিচালনার সব স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে সম্পদের অপচয় কমার পাশাপাশি বিমানকে লাভজনক করা সম্ভব বলে মন্তব্য করলেন বিমান পরিচালনা পর্ষদের সাবেক এই সদস্য।